হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি মাহফুজুর রহমান, তোমাদের গণিত শিক্ষক। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় 10 থেকে দেখতে পাচ্ছ, লেকচার নাম্বার হচ্ছে 47। আজকে অধ্যায় 10-এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে, যেহেতু আজকে লেকচার নাম্বার হচ্ছে 47, তাহলে আমরা 46 থেকে কি ছিল সেই লেকচারে, সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের যাচাই করবো। সেখান থেকে একটু চেষ্টা করবে সবাই উত্তর দেওয়ার জন্য। তাহলে সবাই বই, খাতা, কলম, পেন্সিল এগুলো নিয়ে বসো। আর আমি যে প্রশ্নগুলো করি শুরুতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং নিজেকেও একটু যাচাই করো যে আসলে গত ক্লাসে তুমি যেটা করেছো সেটা কতটা ধরে রাখতে পারছো। তো গত ক্লাসে আমাদের পরিমাপ অধ্যায় 10 থেকেই ছিল। সেখানে বিভিন্ন একক নিয়ে কথা ছিল, এককের পরিবর্তন, রূপান্তর, এগুলো নিয়ে কথা ছিল। তো আমি শুরুতেই যদি তোমাদের প্রশ্ন করি যে অধ্যায়ের নাম যেহেতু পরিমাপ, তো পরিমাপ বলতে কি বোঝো, এর উত্তর কি হবে? তোমরা চেষ্টা করো, আমি সেই সাথে তোমাদের সাথে লিখি। প্রশ্ন হচ্ছে পরিমাপ কাকে বলে। প্রশ্ন এভাবে আসতে পারে পরিমাপ কি, আসতে পারে পরিমাপ বলতে কি বোঝো। তাহলে গেস করো যে পরিমাপ কাকে বলে। তোমরা চিন্তা করতে করতে আমিও সাথে লিখে নিই। উত্তর হচ্ছে কোনো কিছুর পরিমাণ, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। খুবই সহজ ছিল ব্যাপারটি। আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরে সমর্থ হয়েছ যে পরিমাপ কাকে বলে, তার উত্তর বলার জন্য। যে কি ছিল, কোনো কিছুর পরিমাণ, এটা হচ্ছে পরিমাপ, এটা হচ্ছে পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। খুবই সহজ ছিল ব্যাপারটি। আরো একটি প্রশ্ন তোমাদের আমি জিজ্ঞেস করি। যদি প্রশ্ন এভাবে করা হয় যে যেহেতু আমাদের এককের রূপান্তর ছিল, তো সেই রূপান্তর করার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয় যে 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে কি হতে পারে উত্তর? একটু চিন্তা করো সবাই। খুবই সহজ প্রশ্ন যে 1 কিলোমিটার সমান কত মিটার। কত হবে, 100 নাকি 1000 না 10,000? অবশ্যই 1 কিলোমিটার সমান হচ্ছে কত বলো? একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 1000 মিটার। আচ্ছা, এই ছিল ব্যাপার। আবার যদি প্রশ্ন করা হয় যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এই ছিল গত ক্লাসের ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো। এইগুলো দিয়েই বিভিন্ন একক নিয়ে কথা ছিল। তাহলে আমরা সময় নষ্ট করব না, আমরা এবার সরাসরি চলে আসবো আমাদের নিউ লেসনে। আমরা আজকে অধ্যায় 10-এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 121। 121-এর এখানে একটু যদি খেয়াল করো, মাঝের পৃষ্ঠার মাঝের যে অঙ্কটি 1 নং, এখানে আছে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা 1 মিটার 42 সেন্টিমিটার। আমাদের এখানে দুইটি প্রশ্ন আছে। 1 নং হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করো, এবং 2 নং হচ্ছে মিটারে প্রকাশ করো। তো আমি প্রথম অঙ্কটি করে দেব। তার আগে তোমার যে তথ্যটি জানা উচিত সেটা হচ্ছে যে 1 মিটার সমান কত সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান হচ্ছে, একটু আগেই আমি বলছি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে খুবই সহজ। চলে আসো আমরা পৃষ্ঠা 121-এর, পৃষ্ঠা 121 আমি লিখে দিচ্ছি, তোমরাও সাথে লিখে নাও। পৃষ্ঠা 121-এর মাঝের 1 নং, নিচেও 1 নং আছে, আমরা মাঝের 1 নং করব। তো এই 1 নং এর আবার হচ্ছে এখানে 1 এবং 2 আছে। আমি প্রথমে 1 নং করব, একটু খেয়াল করো সবাই। প্রশ্নটি কি ছিল আবারও বলছি, মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা হচ্ছে 1 মিটার 42 সেন্টিমিটার। তো আমরা প্রথমে এই কথাটি লিখব, মনিন্দ্র ত্রিপুরা
ত্রিপুরার উচ্চতা। একটু বইয়ের দিকে তাকাও, কি আছে আমাদের এখানে? মনীন্দ্র ত্রিপুরার উচ্চতা হচ্ছে 1 মিটার 42 সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছ উচ্চতা হচ্ছে কত? 1 মিটার 42 সেন্টিমিটার। আমাদের কিসে প্রকাশ করতে বলছে? আমাদের প্রকাশ করতে বলছে সেন্টিমিটারে। তাহলে যেহেতু 42 সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার এককে, আমরা শুধু এই 1 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে আসো আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আমরা সেটা লিখে দেব। যখন এককে এককে মিলে যাবে তখন হচ্ছে আমরা কি করব? যোগ চিহ্ন দিয়ে দেব। তার মানে পরবর্তীতে থাকতেছে কি? 42 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে যোগ করি, 100 সেন্টিমিটার এবং 42 সেন্টিমিটার যোগ করব। তবে তার আগে আমরা একটি কাজ করতে পারি, যেহেতু আমরা জানি প্রথমে লিখি নাই, সেহেতু এই কথাটি তুমি এই লাইনের শেষেও লিখতে পারো যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। যেহেতু 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এর পরবর্তীতে আমাদের কি কাজ? যোগ করব আমরা। তাহলে 100 যোগ হচ্ছে 42, যোগ করলে কত হবে? 142 সেন্টিমিটার হবে। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা এই কথাটি এভাবে সুন্দর করে গুছিয়ে লিখব যে উত্তর হচ্ছে উচ্চতা 142 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 121 পৃষ্ঠার মাঝের 1 নং প্রশ্নের সমাধান। তো এই নিয়মে অবশ্যই তোমরা পরবর্তী অঙ্কটি চেষ্টা করলে পারবে। তাহলে চলে আসো, আমরা পরবর্তী অঙ্কটিতে চলে আসি। আজকে এর পরবর্তী যে অঙ্কটি করব সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 122। 122 এটা হচ্ছে 5 নং। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ পৃষ্ঠা নম্বর হচ্ছে 122, এর নিচের 5 নং। তো আমি একটু অঙ্কটি পড়ে শোনাই। অঙ্কটি হচ্ছে ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 195 বলা যাবে না কিলোমিটার দৌড়ান। 42.195 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। অর্থাৎ এই যে যতটুকু দৌড়ানো হয়েছে এটাকে কি করতে হবে? আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তো আমরা শুরুতেই লিখে নেব যে দেওয়া আছে দৌড়ানো হয় কতটুকু? একটু বইয়ের দিকে তাকাও। 42.195 কি এককে আছে? কিলোমিটার প্রকাশ করতে বলা হয়েছে কিসে? মিটারে। তাহলে চলে আসো, আমরা কিলোমিটার থেকে মিটারে যখন প্রকাশ করি তখন হচ্ছে 42.195 গুণ হচ্ছে 1000। আমরা 1000 গুণ দিলে এই যে কিলোমিটার, এই এককটি হয়ে যাবে কি? মিটার। এর কারণে আমরা সাইড নোট লিখে দেব যেহেতু 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। এর পরবর্তী আমাদের কি কাজ? এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি কি করতে হবে? গুণ করতে হবে। তাহলেই কিলোমিটার থেকে মিটার হয়ে যাবে। তো কিভাবে গুণ করবে একটু খেয়াল করো। যদি তুমি রাফ ছাড়া চিন্তা করো তাহলে দশমিকের পরে হচ্ছে 3টি অঙ্ক, আবার এখানে 1 লিখে ডান পাশে শূন্য আছে 3টে, অর্থাৎ গুণ করলে এই দশমিকটি কিন্তু এই 3 সংখ্যা 3 অঙ্ক পরে বসবে। আবার যদি তুমি রাফ করতে চাও পাশে, সেটাও করে দেখতে পারো। দেখো রাফ করলে কি আসে? 42.195 গুণ করব হচ্ছে 1000 দিয়ে। 1000 দিয়ে গুণ করব। আমরা যখন 1000 গুণ করবো খেয়াল করে দেখো, শূন্য দিয়ে কিন্তু 3 বার গুণ করতে হবে। এইবার আবার একবার শূন্য আসবে, আবার শূন্য আসবে, আবার শূন্য আসবে, অর্থাৎ 3 বার শূন্য আসবে। যেহেতু 1 আছে, গুণ করলে কিন্তু এই সংখ্যাটি হবে। সবশেষে কিন্তু আমরা এখানে এরকম কিছু পাবো, 1 দিয়ে গুণ করে আরো 3টি শূন্য পাবো আমরা। তো 3টি শূন্য পেলে আমাদের নিয়ম হচ্ছে দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো অঙ্কের পিছনে দশমিক বসবে। অর্থাৎ আমরা উত্তর পাবো 42,100। আচ্ছা, তাহলে আমাদের এখন এখানে কত লিখবো আমরা? উত্তর হচ্ছে 42,195। দশমিকের পরে 3টি শূন্য কিন্তু আসবে না। তাহলে আচ্ছা, উত্তর হচ্ছে 42,195। এরপরে দশমিক দিয়ে শূন্য দিলেও হবে, না দিলেও হবে। এটা ছিল কি?
আমরা কিলোমিটার থেকে মিটার এককে প্রকাশ করার কথা। আচ্ছা, এরপরে উত্তর হচ্ছে দৌড়ানো হয় কত, 42,195 কিলোমিটার থেকে আমরা কিসে প্রকাশ করলাম, মিটারে প্রকাশ করলাম। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এবার হচ্ছে আমরা পৃষ্ঠা 124-এর নিচের 1 নং, নিচের না, এটা হচ্ছে উপরের 1 নং, উপরের 1 নং করবো আমরা। প্রশ্নটি একটু বইয়ের দিকে খেয়াল করো যে প্রশ্ন কি আছে। এখানে প্রশ্নটি হচ্ছে যে কাঁধ ব্যাগটির ওজন 8,245 গ্রাম, একে কেজিতে প্রকাশ করতে বলছে, অর্থাৎ গ্রাম একক থেকে আমরা কি বের করব, কেজি এককে বের করব। তাহলে আমরা প্রথমে এভাবে লিখে নিই যে দেওয়া আছে ব্যাগটির ওজন, ব্যাগটির ওজন কত দেওয়া আছে, ব্যাগটির ওজন 8,245 গ্রাম, 8,245 গ্রাম। আমরা কি করব, এটাকে কেজিতে প্রকাশ করব। তো কেজিতে প্রকাশ করার জন্য নিয়ম হচ্ছে 1000 দিয়ে ভাগ করা। কেন ভাগ করব সেটা বলছি। যখনই 1000 দিয়ে গ্রামকে ভাগ করি তখনই গ্রামটা কি হয়ে যায়, কেজি হয়ে যায়। আমরা জানি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে গ্রাম থেকে যখন আমরা কেজিতে আসবো তখন হচ্ছে 1000 দিয়ে ভাগ করব, আর যখন কেজি থেকে গ্রামে যাব তখন নিয়ম হচ্ছে 1000 দিয়ে গুণ করব। আমরা একটি সাইড নোট দিয়ে দিই, যেহেতু 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি, এই ছিল আমাদের একক। এর পরবর্তী যে কাজ, অঙ্কগুলো খুবই সহজ, সেটা হচ্ছে আমাদের ভাগ করতে হবে। তুমি যদি খেয়াল করো যে 1-এর পরে যেহেতু 3টি শূন্য আছে, তাহলে ভাগ করলে 3টি অঙ্কের পূর্বে গিয়ে দশমিক হবে। এবং সেটা কিভাবে আমরা একটু রাফ করে দেখি। তাহলে 1000 দিয়ে আমরা কি করব, ভাগ করবো 8,245-কে। খেয়াল করে দেখো, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ এটা হচ্ছে 8000। তো 8,245-এর ভিতরে 1000 যাবে কতবার, 8 বার। তাহলে আমরা এখানে কত লিখবো, 8000 লিখবো। বিয়োগ করলে হবে কত, 245। এখন 245 1000 থেকে ছোট, যখন ছোট হবে তখন আমরা ভাগফলে একটি দশমিক চিহ্ন দিয়ে একটি শূন্য আনতে পারি। এবার 2450, অর্থাৎ 1000-কে 2 গুণ করে আমি পাবো 2000। এরপরে কত আসবে, 450। তো 450 ছোট হয়, তাহলে ওই দশমিকের জন্য আবারও একটি শূন্য আনতে পারি। তাহলে এবার কত আসবে, এবার আসবে হচ্ছে 4500, যেহেতু 4 বার। বাকি থাকবে এখানে 500। তো 500-র ভিতরে তো আর 1000 যাবে না, অর্থাৎ ভাগ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই দশমিকের জন্য আরো একটি শূন্য আনবো। এবার এই 5000-কে কিন্তু অবশ্যই 1000 দিয়ে ভাগ করা সম্ভব, 5 বার গুণ করে। তাহলে আমাদের উত্তর কত আসতেছে, আমাদের উত্তর আসতেছে 8.245। 8.245 কি এককে ছিল, কেজিতে। এই ছিল আমাদের উত্তর, গ্রাম থেকে কেজিতে বের করার সেই পদ্ধতি এবং পদ্ধতির সাপেক্ষে সেই উত্তরটি। তাহলে খুবই সহজ ছিল। আমরা আবারও কথাটি বলি যে গ্রাম থেকে যখন আমরা কেজিতে প্রকাশ করব তখন কি করব, যত গ্রাম থাকবে ততকে 1000 দিয়ে ভাগ করে দেব। তাহলে চলে আসো পরবর্তী অঙ্কে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে পৃষ্ঠা হচ্ছে 125-এর মাঝের 1 নং। যদি বইয়ের দিকে তাকাও দেখতে পাবে। আমি একটু পড়ে শোনাই। কাজল 1 লিটার দুধ কিনে তা থেকে 250 মিলিলিটার পান করলো। কাজলের কাছে আর কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের প্রথমেই যেটা জানতে হবে যে 1 লিটার সমান হচ্ছে কত মিলিলিটার। আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে আমরা এখানে কি কাজটি করতে পারি, প্রথমে এই কথাটি লিখে নিতে পারি যে আমরা কি লিখবো, যে আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যেহেতু প্রশ্নে বলা আছে যে কাজল দুধ কিনলো কতটুকু, 1 লিটার, অর্থাৎ 1000 মিলিলিটার, এবং দুধ পান করলো কতটুকু, 250 মিলিলিটার। এককে এককে মিলকরণ করে হচ্ছে আমাদের যোগ বিয়োগের কাজটি করতে হবে। তাহলে আমরা সাজিয়ে লিখি কথাটি, যে সুতরাং
কাজল দুধ পান করলো 1000 মিলিলিটার এবং আচ্ছা পান করলো না, এটা হচ্ছে ক্রয় করলো বা কিনলো 1000 মিলিলিটার এবং দুধ পান করলো কত 250 মিলিলিটার। তাহলে অবশিষ্ট কতটুকু থাকলো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা নিচে লিখে দেবো যে সুতরাং অবশিষ্ট রয়েছে বা রইল, যেভাবে প্রশ্নে থাকে রয়েছে। আসো আমরা বিয়োগ করি। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। 0 থেকে 5 বিয়োগ, অর্থাৎ এই 0কে আমরা 10 বিবেচনা করলে 10 থেকে 5 বিয়োগ করলে আমি কত পাবো, 5 পাবো। হাতে কত থাকবে, 1 থাকবে। তাহলে 2 একে 3। এবার এই যে 0, এই 0 থেকে 3 বিয়োগ, অর্থাৎ 10 থেকে 3 বিয়োগ থাকবে কত, 7, অর্থাৎ 750 মিলিলিটার। তাহলে এই ছিল আমাদের অবশিষ্ট পরিমাণটুকু। আমরা এটাই উত্তর হিসেবে লিখে নিব। উত্তর অবশিষ্ট রয়েছে কত, 750 মিলিলিটার। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যতটুকু আলোচনার আজকে ক্লাসের জন্য সেগুলো শেষ। এবার আমরা চলে আসব আমাদের এই আজকের ক্লাস অনুযায়ী একটু সামারিতে, যে আমরা আসলে আজকে কি শিখলাম। তাহলে আজকে আমরা যে ক্লাস করলাম সেখানে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল তার মধ্যে একই কথাই কিন্তু বারবার ছিল, বিভিন্ন রকমের এককের পরিবর্তন ছিল। যেমন 1 মিটার সমান কত ছিল, একটু চিন্তা করো তো দেখি, বলতে পারো কিনা। 1 মিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার। খুবই সহজ ছিল, 100 সেন্টিমিটার। এটা আমাদের প্রথম অঙ্কের বিষয় ছিল। এরপরে আমরা কি শিখলাম, পরবর্তী যে অঙ্কটি ছিল সেখানে ছিল যে কিলোমিটার থেকে মিটার, অর্থাৎ 1 কিলোমিটার সমান হচ্ছে কত মিটার। আমরা কি শিখলাম, 1000 মিটার। এরপরে যে অঙ্কটি ছিল সেখানে ছিল কেজি থেকে গ্রাম এককে যখন আসতে হয়, গ্রাম থেকে কেজিতে, তখন কি করতে হয়, 1000 দিয়ে কি গুণ করতে হয় নাকি ভাগ করতে হয়, 1000 দিয়ে হচ্ছে ভাগ করতে হয়। আচ্ছা, তারপরে ছিল যে 1 লিটার সমান কত মিলিলিটার। 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। আমরা অনেক ক্ষেত্রে ভুল করে এই 1 মিটার সমান 100 সেন্টিমিটারের জায়গা ভুল করে এই 1000টা বসিয়ে দিই। এটা কিন্তু ভুল হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে যে কিলোমিটার হচ্ছে বড় মিটার থেকে। তাহলে কিলোমিটারের ক্ষেত্রে যখন 1000 মিটার হবে, তখন মিটারের ক্ষেত্রে সেন্টিমিটার একক 1000 নয়, কত হবে, 100 হবে। তো এই জাতীয় এককের রূপান্তর দিয়েই কিন্তু বিভিন্ন অঙ্ক করা হয়েছে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আশা করি এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। আমরা এই ক্লাস শেষে যা শিখতে পারলাম তাতে প্রিয় শিক্ষার্থীরা, পরিমাপের ক্ষেত্রে এককের রূপান্তর করতে আমরা সক্ষম হব, এই বিষয়গুলো আমরা পরিষ্কার হলাম। এরপরে হচ্ছে কিভাবে ছোট একক থেকে বড় একক এবং বড় একক হতে ছোট এককের মান বের করতে হয় তা করতে সচেষ্ট হব। আবার পরিমাপের বিভিন্ন পদ্ধতি খুব সহজে কিভাবে ব্যবহার করতে পারবো সেই বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা পেলাম। আজকে হচ্ছে আমাদের SW 47 থেকে, পৃষ্ঠা হচ্ছে 121 এর 2 নং, মাঝের 2 নং, 121 এর মাঝের 2 নং। তারপরে হচ্ছে পৃষ্ঠা 124 এর উপরের 1 নং, উপরের 1 নং। সবশেষে আরো একটি অঙ্ক তোমাদের করতে দিতে চাই, সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার
125 এর এটা হচ্ছে মাঝের হচ্ছে এটাও 1 নং। এই 3টি অঙ্ক থাকবে আমাদের এইচডব্লিউ হিসেবে। সবাই সুন্দরভাবে অঙ্কগুলো করে সাবজেক্ট টিচারদের সাবমিট করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এখানে শেষ। আমরা অধ্যায় 10 অর্থাৎ পরিমাপ থেকে এককের পরিবর্তন সহ কিভাবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব সেই বিষয়গুলো শিখে নিলাম। এই জাতীয় অঙ্কগুলো একটু ঘুরিয়ে আসতে পারে, হয়তো সংখ্যাটা চেঞ্জ থাকবে বা একটি নাম পরিবর্তন থাকবে। তো আমরা সবাই সুন্দরভাবে এই নিয়মগুলো ফলো করে অঙ্কগুলো করার চেষ্টা করব। আশা রাখি সবাই খুব ভালো রেজাল্ট করবে এবং ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে। তো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে। আবার দেখা হবে সকলের সাথে। ধন্যবাদ সকলকে।